হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ আরফিন সুমন। আশা করছি সবাই ভালো আছেন। দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম সুবর্ণগ্রাম। প্রথম গেট পার হয়ে দ্বিতীয় গেটে এসে টিকিট কাউন্টার পড়লো চোখের সামনে। এখান থেকে টিকিট কালেক্ট করে দ্বিতীয় নাম্বার গেটে লাইনে দাঁড়াবো। এখানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হয় এবং গেটটা অনেক সুন্দর একটি গেট, যেখানে একজনকে ধাক্কা দিয়ে আরেকজন চাইলেই যেতে পারবে না, এক এক করে ভিতরে প্রবেশ করতে হয়। তো আমি গেটের সামনে চলে আসলাম সিরিয়াল দিয়ে। তো ফাইনালি আমি এখন ভিতরে প্রবেশ করে ফেললাম। অনেক সুন্দর একটি জায়গা, গেট আমার কাছে অনেক ভালোই লাগলো। তো আমি এখন উপরের দিকে যাব। এখান দিয়ে উপরের দিকে উঠতে হয় এবং উপরের দিক দিয়ে তারপরে হচ্ছে এই রিসোর্টের ভিতরে যেতে হয়। এটা একটি পার্ক যদিও। তো আমি এখনও কনফিউজড আসলে যে এটা কি আমি বলতে পারবো না। তো ভিতরে আমি পুরোটা দেখলে বুঝতে পারবো। সো আমার সঙ্গেই থাকুন। এবং এখন উপরে ২ তলায় উঠে আবার নিচের দিকে যাচ্ছি। সিঁড়িগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি নিচে নামার জন্য। তো আমি এখান দিয়ে না নেমে সামনে দিয়ে নামবো। সো ফাইনালি বন্ধু আমি নিচে নেমে গেলাম এবং দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ, যেটা বলার বাহিরে অসাধারণ। মানে আমার কাছে ফার্স্ট লুকটা অসাধারণ লাগতেছে এবং আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো জানি না সামনের দিকে কি আছে, হয়তো ফার্স্ট লুকটাই আমার কাছে অনেক ভালো লাগছে এবং ভিতরে হয়তো বা আরও অনেক কিছু ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্রেন। এই ট্রেনটিতে আপনি টিকিট ক্রয় করে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি নাগরদোলা। এটা একদম অসাধারণ একটি নাগরদোলা। সো আমি এখন সামনের দিকে চলে আসলাম এবং দেখতেছি সামনের দিকে কি আছে এবং সবগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখনও দেখতে পাচ্ছি দোলনা। এগুলো বাচ্চারা উঠে অনেকে দোল খেতে পারে। এটা হচ্ছে দোলনার মতোই একটা খেলনা। বন্ধুরা, আপনাদের জানা এটাও দরকার যে এই রিসোর্টটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় নম্বর রিসোর্ট, যেটা হচ্ছে বাংলাদেশের চিড়িয়াখানার পরে এটি হতে যাচ্ছে। এখনও যদিও কাজ চলমান, কাজ শেষ হয়নি। তো আমরা তার আগে চলে আসলাম। আমার কাছে খুব ভালোই লাগতেছে এবং এই রিসোর্টের মূল যে একটা আকর্ষণ, মূল যে একটা ভিউ, সেটা হচ্ছে এই লেক। এই লেকের কথা নাই বলি। সো দেখতে থাকুন এবং আমার সঙ্গে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে এখন সুবর্ণ গ্রামের যে মেইন ভিউ, মেইন মূল আকর্ষণ, আমরা সেটা দেখবো। এখন আমরা সামনে চলে যাব, কিছুটা সামনে গিয়ে তারপর দেখবো। এই হচ্ছে আমাদের সুবর্ণ গ্রামের মেইন আকর্ষণ। যদিও সামনে আরো অনেক কিছু আছে। এই লেকটা এত বিশাল বড় একটা লেক, এটা অনেক বিশাল বড় একটা লেক। এইটাই হচ্ছে সুবর্ণ গ্রামের মূল আকর্ষণ। তো এখান থেকে মানুষ অনেকে অনেকভাবে ঘুরে দেখতে পারে। যেমন দেখতে পাচ্ছেন ট্রেন, এটাতে ছোট বড় সবাই চড়ে তারপরে ঘুরতে পারে এবং স্পিড বোটেও ঘুরতে পারে লেকটাকে, সম্পূর্ণ লেকটাকে। সো আমি লেকের যে কাউন্টার উপরে চলে গেলাম। উপরের দিক থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। যদি এখানে দেখানোর মতো অবস্থা ছিল না, তাই আমি নিচে নেমে যাব। সো আমি এখন নিচে নেমে যাচ্ছি। তো দেখি আমাদের সামনে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে। সো আমি চলে আসলাম স্পিড বোট রাইডে 10 বছরের নিচে। মানে এটা 10 বছরের নিচে যে বাচ্চাদের ওঠা নিষেধ। সো আমি এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে স্পিড বোর্ডের সামনে চলে আসলাম। যদিও আমি উঠি নাই, অন্য যারা ছিল ওরা উঠছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লেকটা অনেক সুন্দর, অনেক বিশাল বড় একটা লেক। শুধু যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছেন এটুকুর মধ্যে সীমাবদ্ধ না, সামনে আরও আছে। এই যে লেকের পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, বিদেশিদের মতো। আপনার এখানে বাইরে বসে ভেবে নেবেন, হয়তো ভাবতে পারেন যে বিদেশের কোনো জায়গাতে আছে, আসলে না। এটা সুবর্ণ গ্রামের ভিতরের একটা দৃশ্য, সুবর্ণ গ্রামের ভিতরে রেস্টুরেন্ট। তো এখানে বসে চাইলে সবাই আপনারা যে যার যার মতো অর্ডার করে খাবার খেতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে। ট্রেনে ছোট বড় সবাই চলে তারপরে দিল্লিটাকে ঘুরে ঘুরে দেখছে। তো আমি যদিও ট্রেনে উঠি নাই, কারণ আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য, আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি লেকটা আমি নিজে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি ট্রেনে উঠি নাই। লেকটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে না যে এটা বাংলাদেশের ভিতরে কোনো একটা লেক। এটা মনে হচ্ছে বিদেশের কোথাও বা মালদ্বীপ ভেবে আপনারা ভুল করতে পারেন। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই স্পিড বোটে ঘুরে পুরো লেকটা ঘুরে তারপর আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চিড়িয়াখানা। এখানে অনেক ধরনের পশু পাখি আছে। সো আপনারা চাইলে ঢুকতে পারেন। তো আমি ওখানে যাব না, আমি এটার ভিতরে ঢুকবো না। সো আমি আপনাদেরকে বাইরে থেকে দেখানোর ট্রাই করতেছি। বাইরে থেকে দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে জায়গাটা খুব রেস্ট্রিক্টেড, কারণ এখানে অনেক বিভিন্ন ধরনের পশু পাখি আছে যেগুলো দ্বারা মানুষ প্রভাবিত হতে পারে। মানে একটা
বিপদের আশঙ্কা থাকতে পারে। যদিও এখানে যে সবার যাওয়ার অনুমতি আছে, কিন্তু আপনাদের নিজ দায়িত্বে যেতে হবে, কারণ এখানে জংলি যেই পশুগুলো বা বিভিন্ন ধরনের পশু আছে, ঘোড়া, গরু বা বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে, এগুলো ভিতরে যাওয়াটা খুবই রিস্কি, তাই আমি আর গেলাম না। তো আমি এই জন্য আর না যাওয়ার একটা কারণ হচ্ছে এইখানে বাইরে যে একটা ভিউ পাচ্ছি, মানে পুরো আমার কাছে মালদ্বীপের মতো মনে হচ্ছে। মানে আমার এখান থেকে আসলে আমাকে যদি বলা হতো যে তুমি এখানে সব সারা জীবনের জন্য থেকে যা, আমি একদম এক পায়ে খাড়া হয়ে যেতাম, রাজি হয়ে যেতাম যে আমি এইখানেই থেকে যাব। কারণ এইখানে যেই একটা ভিউ, মানে অসাধারণ। মানে আপনারা যদি না আসেন, না দেখেন, আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে বাংলাদেশের কোথাও নাকি মালদ্বীপের কোনো ওইতে। আমার কাছে রিসোর্টটা অনেক ভালোই লাগতেছে। বিশেষ করে এই যে লেকটার যে চারপাশটা সুন্দর করে, যে রাস্তাটা সুন্দর করে বানানো আছে, বা যে দৃশ্যগুলো আছে বিভিন্ন মানে ক্যাটাগরির করে তৈরি করা হয়েছে, আমার কাছে খুব ভালোই লাগতেছে। এই পর্যন্ত যা দেখতেছি খুব ভালোই লাগতেছে। যদিও বেশ কিছু জিনিস আর্টিফিশিয়াল, ন্যাচারাল বলে একটা কথা থাকে, যেমন অনেকেরই ন্যাচারাল পছন্দ, আর্টিফিশিয়াল পছন্দ না। তো এখানে অনেক জিনিসই আছে আর্টিফিশিয়াল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা দ্বীপের মতো করা হচ্ছে। যে বন্ধুরা লেকটা ঘুরে আমি যতটুকু উপলব্ধি হইলো, যতটুকু আমি বুঝতে পারলাম যে আসলে এই সুবর্ণ গ্রামটা যেভাবে তৈরি করা হয়েছে বা যেভাবে তৈরি হয়ে উঠতেছে, আসলে আমার কাছে মোটামুটি লেকটা ভালোই লেগেছে। কিন্তু আসলে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে চাই, এখানে যারা আসবেন যদি বিনোদন নিতে আসতে চান, তাহলে আমার মনে হয় না যে এখানে বিনোদনের জন্য খুব তেমন কোনো ব্যবস্থা আছে। এইখানে শুধু লেকটাই, আর পিছনে যেগুলো দেখে আসেন এগুলোই, আর সামনে কি আছে জানি না ঠিক। তো আমি আপনাদেরকে পরে দেখাবো, কিন্তু আমি আপনাদের সাজেস্ট থাকবো যে আসলে যারা একটু নীরবতা খুঁজতেছেন, যারা একটু রিল্যাক্স মুডে এনজয় করবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, তাদের জন্য আমি মনে করি এই জায়গাটা একদম বেস্ট। কিন্তু এছাড়া বাকি যারা আছে, যারা আপনারা আসতে চান, তাদের জন্য আমি মনে করি না। যারা মানে বিনোদন খুঁজতেছেন, মানে বিনোদনের জন্য আসবেন, তাদের জন্য এটা জায়গাটা পারফেক্ট না। কারণ বিনোদনের মতো তেমন কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র লেকটাই যথেষ্ট। আর আমার মনে হচ্ছে যে সামনে যেই অংশটুকু বাকি আছে সেগুলোতে শুধু এই সামনে এগুলোই থাকবে, আমি জানি না। বন্ধুরা আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন। তা আপনাদের জন্য এই ঠিকানাটা হচ্ছে ঢাকা থেকে খুব কাছে, রূপগঞ্জের ভিতরে, রূপগঞ্জ ভুলতা গাউসিয়ার সাথেই হচ্ছে সুবর্ণগ্রাম। আপনারা আসতে পারেন। এবং আপনারা যারা ঢাকা কুড়িল থেকে আসতে চান, সোজা 300 ফিট দিয়ে চলে আসবেন। আর বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বিদেশি কুকুর নিয়ে খেলাধুলা করতেছে। সো বন্ধুরা আমি এখানে বেশি দাঁড়ালাম না, আপনাদেরকে লেকের মূল ভিউটা উপর থেকে দেখানোর ট্রাই করলাম। আমার কাছে এখন জোস লাগতেছে, যেটা বললেই নাই। আমি এখন আপনারা যেভাবে দেখতেছেন হুবহুব এইরকমই হবে, এর বাইরে না, এর থেকে বেটার হবে। আমি জানি না আমার ভিডিও কোয়ালিটি কেমন। সো বন্ধুরা আমি এখন আছি একদম এই সুবর্ণগ্রামের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা বিভিন্ন পার্টি করতে চাইলে আগে বুকিং দিয়ে রাখবেন। এবং সামনের জায়গাগুলো, খালি জায়গাটাতে, স্পেসটাতে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। এবং এখানে আপনারা লাঞ্চ বা ডিনারও পাবেন। যদিও রাত 8টা বাজে এটা বন্ধ হয়ে যায় এখন অবধি, পরবর্তী নির্দেশনা অনুযায়ী এইটি চলবে। সো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা ভালো থাকবেন। লাভ ইউ অল।